আসসালামু আলাইকুম। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনাদের সচেতন করার চেষ্টা করব। এবং আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত যে সমাজে এটা খুব বাজে প্রথা প্রচলন রয়েছে, যেটা হয়তো আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে ছিল কিনা আমরা জানি না। তবে বর্তমানে একটা জিনিস খুব বাজেভাবে লক্ষ্য করা যায়, সেটা হলো কুরবানির মাংস বিতরণ। আপনারা নিশ্চয়ই কিছুটা অনুভব করতে চাইছেন আমি কি বলতে চাইছি। যে ঈদ, আমরা যদিও মুসলিম কমিউনিটি থেকে বিলং করে থাকি, তো সেই হিসাবে আমাদের দুটো পবিত্র ঈদ রয়েছে, রমজানের ঈদ এবং কুরবানির ঈদ। 2 দিন আমরা যথেষ্টভাবে আনন্দ উপভোগ করে থাকি। সমস্ত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক থাকে। এখন বিষয় হলো, আমরা প্রত্যেকেই চেষ্টা করি কুরবানি ঈদের সময় কুরবানি দেওয়ার এবং সেই মাংসটা বিতরণ করার। আপনারা এটাও লক্ষ্য রাখবেন যে কুরবানির মাংস যখন আমরা বাড়িতে নিয়ে আসি, দেখবেন বাড়ির ছোট মেয়েরা বা ছেলেরা যারা আছে তারা চায় যে তারা প্লেটে করে মাংস বাড়ির আশেপাশে বাড়িগুলো নিয়ে দিয়ে আসে, তাতে একটা ভালো একটা আনন্দ উপভোগ করে। কিন্তু আমার বিষয়টা হলো এই জায়গায় যে মনে করেন আপনার বাড়ি কোনো একটা গ্রামে, আপনার সেই গ্রাম থেকে 20 কিলোমিটার বা 30 কিলোমিটার দূরে আপনার কোনো আত্মীয় রয়েছে, অথবা দেখা যাচ্ছে আপনি বাড়িতে আপনার সে মাংস কতটা পেয়েছেন সেটা নির্ভর করে না, আপনার কুটুম বা আত্মীয় কতগুলো রয়েছে সেটা নির্ভর করে। আপনার মনে করেন প্রায় লিস্ট করলেন 15 বা 20টা আপনার আত্মীয় রয়েছে, তাদের প্রত্যেকের বাড়ির ডিস্টেন্স হচ্ছে মনে করেন কারো 10 কিলোমিটার, কারো 15 কিলোমিটার, কারো 20 কিলোমিটার, বা কারো 30 কিলোমিটার, বা কারো 40, বা কারো 50, অথবা কারো 5। তো আপনি বাড়িতে গিয়ে বাইক নিচ্ছেন, বাইক নিয়ে রীতিমতো আনন্দর সঙ্গে বাড়ি থেকে বেরোচ্ছেন। 2-1টা কুটুম বাড়িতে মাংস বিতরণ করার পর আরেকবার রাস্তায় গিয়ে দেখাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর দেখাচ্ছে প্রাণহানি হচ্ছে। আমরা প্রত্যেকটা কুরবানিতে আমরা সাক্ষী আছি যে কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে আমরা দেখি যে মৃত্যুর সংবাদ আমাদের সামনে চলে আসছে। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব এবং সমাজকে সচেতন করার চেষ্টা করব। মনে করেন আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামেই মাংসটা আপনি আশেপাশে বিতরণ করে দেন। চেষ্টা করুন আপনার যেন দূরে কোথাও যেতে না হয়। এরকম অবশ্যই আছে যারা আপনার একটাই মেয়ে বা ছেলে রয়েছে বা দূরে আছে, তাদেরকে ছাড়া আপনার মাংস খেতে পারবেন না, বা এরকম একটা অনেক অনুভূতি রয়েছে আপনাদের ভিতরে। তো সেই জন্য বলবো আপনারা চেষ্টা করুন যে প্রয়োজন হলে পরের দিনও যাওয়া যেতে পারে, সমস্যা নাই। বিশেষ করে ঈদের দিনটা প্রচণ্ড ভিড় থাকে রাস্তায়। আমরা তো ভয়ে, বিশেষ করে আমি নিজেই বাইক নিয়ে একটু রাস্তায় বেরোতে ভয় পাই, এতটা ভিড় থাকে। তা আমি বলবো যে মাংসটা নিজের এরিয়াতেই, আপনি যে সমস্ত ব্যক্তি রয়েছে যারা অনেকে কোরবানি দিতে পারে না বা গরিব রয়েছে অনেকে, সেই নিজস্ব এরিয়াতে ভিতরে আপনার বিতরণ করুন যথাসম্ভব বেশি বেশি করে। না তো অনেকে আমরা দেখি প্লেটে করে 1 পিস করে নিয়ে যাচ্ছে 4-5টা বাড়িতে বা 10টা বাড়িতে বা 20টা বেশি 1 পিস বা 1.5 পিস অথবা 2 পিস কোনো রকম। হ্যাঁ, আর আমি কুটুম বাড়িতে পাঠাচ্ছি 100 গ্রাম জায়গায় 500 গ্রাম, হ্যাঁ, বা ইত্যাদি আরও একটু বেশি প্রয়োজনীয় দেখা যাচ্ছে এরকম 10টা 20টা বাড়িতে আমি নিয়ে যাচ্ছি। এটা কিন্তু খুবই অন্যায়, এটা ভুল। আপনি আপনার গ্রামে মাংসটা বিতরণ করুন, সে তার গ্রামের মাংসটা বিতরণ করবে। প্রত্যেকটা এরিয়ায় এই মাংসটা যদি নিজের এরিয়াতে যদি আমরা বিতরণ করি, দেখবেন কেউ না খেয়ে থাকবে না। আমি সাপোজ মনে করি বলি এরকম, আমার বাড়ি খয়রামারি, আপনার বাড়ি দেখা যাচ্ছে ফরিদপুর। তো খয়রামারির যে মাংসগুলো আছে, এই খয়রামারি এরিয়ার ভিতরে আপনারা যারা মাংস কুরবানি দিতে পারেনি বিভিন্ন কারণবশত, অসুস্থতা, দারিদ্রতা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণবশত হতে পারে, তো আপনি সেই এরিয়া মাংসটা বিতরণ করুন। দেখেন আপনার কেউ মাংস না খেয়ে থাকবে না। আপনার আত্মীয় বাড়ি যেখানে রয়েছে সেই গ্রামেই যারা রয়েছে তাদেরকেও আমি অনুরোধ করব তারাও সেই নিজের এরিয়ার ভিতরে মাংসটা বিতরণ করুক। এতে কী হবে বলেন তো, আপনার পরিবারে আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক মনে হয় তৈরি হবে। এবং সবচেয়ে বড় বিষয়, রাস্তাঘাটে যে আপনার ভিড়, একটা বড় ধরনের একটা জাম হচ্ছে সেই দিন, সেটা থেকে কিছুটা হলে সেভ হবে। এবং আপনার
পরিবারের সুসন্তান যাকে আপনি এতটা আগে রাখছেন সেও হয়তো প্রাণহানি থেকে বাঁচবে। মৃত্যু কখন কী অবস্থা হবে সেটা উপরওয়ালা ছাড়া যদিও আমরা কেউ জানি না, তবু আমরা নিজে থেকে এটা একটু চেষ্টা করি সচেতন হওয়ার জন্য। আরও অনেক বিষয় রয়েছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনাদের কাছে পরিশেষ অনুরোধ করব, সেটা হলো আপনারা অবশ্যই চেষ্টা করুন কুরবানির মাংস নিজস্ব এরিয়াতে বিতরণ করার চেষ্টা করবেন এবং দেখবেন কোন কোন বাড়িতে কুরবানি দেয়নি আপনারা চেষ্টা করবেন জানার, এবং সেই সব এরিয়াতেই যথাসম্ভব একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার আত্মীয় সংখ্যা যদি 20টা থাকে চেষ্টা করুন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে যাওয়া আমার খুবই প্রয়োজন, 2টো বা 1টা বাড়িতে দিন, বাকিগুলো প্রয়োজন নাই দেওয়ার। মনে করেন আমার আপন নিজের বোন আছে 2টো, আর চাচাতে বোন আছে বা খালাতে বোন আছে আরও 4-5টে, অথবা দেখা যাচ্ছে আমার শ্বশুরবাড়ি, আমার নানার বাড়ি বা মামার বাড়ি ইত্যাদি। তবে টোটাল লিস্ট করলাম যে 20টা। এবারে এর মধ্যে আপনার প্রয়োজন, আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার হয়তো মনে হয় বেশি প্রয়োজন পড়ে 2টো বোনের বাড়ি, আর বাকি হয়তো দেখলেন শ্বশুরবাড়িতে গেলেন, ব্যাস 3টে বাড়িতে গেলেন। এবার আপনি হয়তো নিজেরটা বোন আর চাচাতে বোন না, এটা বিষয় না। মূল বিষয় গেল আপনি যতটা কম বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন তত আপনার জার্নি কম হবে, রাস্তাঘাটে আপনার ভিড়টাও ততটা কম হবে, এটা হচ্ছে মূল বিষয়। এবং আপনি চেষ্টা করুন কোনো জায়গায় না গিয়ে ওই মাংসটা নিজের এরিয়াতেই বিতরণ করে দেওয়ার চেষ্টা করবেন, এটা সবচেয়ে ভালো এবং উত্তম হবে। এবং যত সম্ভব চেষ্টা করবেন পরিবেশকে সুন্দরভাবে রাখা, কুরবানির বজ্র পদার্থ যেগুলো রয়েছে ইত্যাদি নিজস্ব জায়গায় পুঁতে রাখা, এবং চেষ্টা করবেন পরিবেশটা যেন সুন্দর থাকে। আমাদের পরিবেশ অলরেডি আমরা নিজে থেকেই দূষিত করে রেখেছি, কারণ বর্তমান যে আপনারা দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার এতটা বাড়তি, এর পিছনে একটা মূল কারণ যে আমরা আজ গাছ কেটে ফেলছি কিন্তু লাগাচ্ছি না, একটা বড় কারণ। পরিবেশের সকলের কাছে আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন গাছ লাগান এবং পরিবেশকে ঠান্ডা হতে সাহায্য রাখুন। দ্বিতীয়ত আপনার কুরবানির মাংস বিশেষ করে ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা ছড়াবেন না। আর একটা বিষয় সেটা হলো অবশ্যই আপনারা কুরবানির যে বজ্র পদার্থগুলো রয়েছে চেষ্টা করবেন যেখানে কুরবানিটা আপনি জবাই করছেন সেখানে পুঁতে রাখা। আসসালামু আলাইকুম।